আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি কাচ্চি বিরিয়ানি। আমরা যখন কোনো রেস্টুরেন্টে ভারী খাবার খাওয়ার ডিসিশন নিই তখন কিন্তু এট ফার্স্ট মাথায় আসে কাচ্চি বিরিয়ানি। কেননা আমরা কাচ্চি বিরিয়ানিটা কম বেশি সবাই পছন্দ করি। সো বন্ধুরা, আমাদের পছন্দের রেসিপি আজ থেকে আমরা বাসায় খেতে পারবো ইনশাআল্লাহ। আমি প্রথমে মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়েছি 4 টুকরা দারচিনি, 1 চা চামচ শাহি জিরা, সাদা গোলমরিচ 1 চা চামচ, জিরা 1 চা চামচ, 2টি বড় সাইজের বড় এলাচ, 8টি লবঙ্গ, হাফ চা চামচ কালো গোলমরিচ, হাফ চা চামচ কাবাব চিনি, একটি জয়ফল নিয়েছি, ওটা আমি হাফটা নেব। নিয়েছি জয়ত্রী 4 টুকরা, নিয়েছি সাদা এলাচ 15 থেকে 20টি, তেজপাতা সহ গুঁড়া মশলাগুলো আমি রান্নাতে অ্যাড করার সময় দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি কিছু বাদাম নিয়েছি। এগুলো বাদাম আমি গরম পানিতে দিয়ে ছিলে নিয়েছি। কাঠবাদাম নিয়েছি 10টি এবং চীনা বাদাম নিয়েছি 1 চা চামচ, পেস্তা বাদাম নিয়েছি 15 থেকে 20টি। সবগুলো বাদাম আমি সুন্দর করে কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এভাবে কুচি করে নিয়েছি। কাচ্চি বিরিয়ানিতে এভাবে কুচি করে, নইলে হালকা থেতো করে দিতে হবে, না হলে মাংস রান্নার সময় নিচে লেগে যাবে। এ পর্যায়ে আমি মাংস দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি, একটু বেশি হবে যেহেতু আমি বাসার জন্য রান্না করছি, তাই কলিজা এবং মাংস মিলে আমি 1 কেজির মতো নিয়েছি। বাজার থেকে যেভাবে নিয়ে এসেছে মাংস রেগুলার পিস, ঠিক সেভাবে আমি রেখে দিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে বড় করে পিস করে নিতে পারেন। কাচ্চি বিরিয়ানির জন্য সাধারণত বড় পিসে নেওয়া হয়। আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখার জন্য মশলা অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 2টি দারচিনি এবং কালো গোলমরিচ বড় এবং ছোট মিলে, দিয়ে দিলাম 4টি থেতো করা এলাচ, দিয়ে দিলাম একটি তেজপাতা 2 টুকরা করে এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ অ্যাড করে নিলাম, পরবর্তীতে স্বাদ বুঝে অ্যাড করে নিতে পারবো। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি 4টি বড় সাইজের পেঁয়াজ কুচি, অ্যাড করে নিচ্ছি 100 গ্রাম পরিমাণ সয়াবিন তেল, অ্যাড করে নিচ্ছি 3 চা চামচ টক দই, আমরা টক মিষ্টি দুধের দই অ্যাড করে নেব। এ পর্যায়ে আমি টক দইটা অ্যাড করে নিলাম, পরবর্তীতে মিষ্টি দই অ্যাড করে নেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। যে মশলাগুলো আমি দেখিয়েছিলাম ওই মশলাগুলো হালকা তেলে মিহি গুঁড়া করে নিয়েছি, ওগুলো আমি দিয়ে দিলাম 1 চা চামচ। যে মশলাগুলো আমি দেখিয়ে দিয়েছিলাম ওই মশলাগুলো থেকে কিছু গোটা মশলা অ্যাড করা হবে এবং কিছু গুঁড়া করে নিয়েছি। এগুলো রান্নার স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি, প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, না হলে বুঝতে পারবেন না। চেষ্টা করবেন মশলার সঙ্গে মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি মাংসটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চেষ্টা করবেন 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেওয়ার জন্য, নইলে সর্বনিম্ন 10 মিনিটের জন্য রেখে দিতেই হবে। এরই মধ্যে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। এজন্য আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 100 গ্রাম পরিমাণ তেল এবং দিয়ে দিয়েছি 6টি বড় সাইজের পেঁয়াজ কুচি। এগুলোকে আমি খুব ঘন ঘন নেড়ে চেড়ে বেরেস্তা করে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি। বেরেস্তাটা পারফেক্ট হওয়ার জন্য প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে রেখে, তারপর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি ঘন ঘন নেড়েচেড়ে জাস্ট হালকা ব্রাউন কালার হলে তুলে নিলাম। এ পর্যায়ে আমি মাংসের কুকারটি বসিয়ে দিলাম এবং ঘন ঘন নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং ঢাকনা দিয়ে দিব আমি 10 মিনিটের জন্য। এই মাংস থেকে যে পানিটা বের হয়ে আসছে ওই পানিটা দিয়েই মাংসটাকে আমি সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করব। ফিরে আসছি 10 মিনিট পর, খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি 2টি শুকনা মরিচ, আবার ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন মাংসগুলোর থেকে অনেকটাই ঝোল বের হয়ে আসছে। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। এ পর্যায়ে আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। আমি আবার নেড়েচেড়ে দিচ্ছি।
কাচ্চি বিরিয়ানিতে বেশি পরিমাণে পেঁয়াজ অ্যাড করবেন না। পেঁয়াজ অ্যাড করলে মাংসটা একদম গলা গলা হবে, ঝোলটা ঘন হবে, ভাতগুলো ঝরঝরে হবে না, তাই বিরিয়ানিটাও পারফেক্ট হবে না। এ পর্যায়ে এসে একটা মাংস তুলে আমি টেস্ট করে দেখব আমার মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে। মাংস আধা আধি সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিলাম আরো 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, ঝোলটা টেনে একদম শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে নিলাম। অবশ্যই গরম পানি অ্যাড করে নেওয়ার চেষ্টা করবেন এবং খুব ঘন ঘন নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করে নিলাম আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। কাচ্চি বিরিয়ানির অরিজিনাল স্বাদ পেতে হলে মাংস রান্নার শেষ পর্যায়ে এই আদা রসুন অবশ্যই অ্যাড করে নিতে হবে, তাহলে তৈরি হয়ে যাবে পারফেক্ট কাচ্চি বিরিয়ানি। 1 কেজি চাল এবং 1 কেজি বা 1.5 কেজি মাংসের সঙ্গে কাচ্চি বিরিয়ানি রান্না করা খুব টাফ হয়ে যায়, কেননা 1.5 কেজি মাংস 1 কেজি চালের ভাপে কখনোই সিদ্ধ করা সম্ভব না। কমপক্ষে 2 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি একসঙ্গে রান্না করলে তাহলে মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং সেই কাচ্চি বিরিয়ানিটা পারফেক্ট হয়। কাচ্চি বিরিয়ানি মানে মাংস সমপরিমাণ চাল হতে হবে। আপনারা যদি কম পরিমাণে রান্না করতে চান, আমার মতো 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি, সেক্ষেত্রে এই প্রসেসে রান্না করলে আপনারা পারফেক্ট কাচ্চি বিরিয়ানির স্বাদ পাবেন। অন্যথায় যদি 3 কেজি, 5 কেজি, 10 কেজি রান্না করতে চান, তাহলে কাঁচা মাংস লং টাইম ম্যারিনেট করে রেখে কাঁচা মাংস এবং ভাত একসঙ্গে বসিয়ে দিয়ে আপনারা পারফেক্ট বিরিয়ানি রান্না করতে পারবেন ইনশাল্লাহ। এ পর্যায়ে আমি 4টি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। এর মধ্যে আমি চালগুলো রেডি করে নিচ্ছি। কাচ্চি বিরিয়ানির জন্য আমি এখানে বাসমতি রাইস নিয়ে নিয়েছি, ইন্ডিয়ান। আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। আমি চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। চাল পরিপূর্ণভাবে ভিজে গেলে মথে নেওয়ার চেষ্টা করবেন না, নইলে চালগুলো ভেঙে যাবে। তখন বিরিয়ানিটা পারফেক্ট হবে না, ভাতগুলো ছোট ছোট হবে দেখতে। আমি চালটা ভিজিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। ঢাকনা উঁচু করে মাংসটা দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। কাচ্চি বিরিয়ানির ক্ষেত্রে একটু ঝোল রাখা যাবে না, একদম তেলে ভাসবে মাংস। ঠিক সেই সময় বুঝতে পারবেন যে মাংসটা একদম রেডি হয়ে গেছে। এদিকে 10 মিনিট পর পানি থেকে আমি চালটা ছেঁকে তুলে নিয়েছি। চুলা অন করে হাই ফ্লেমে রেখে একটি কুকার বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব 50 গ্রাম পরিমাণ তেল। দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, 2টি সাদা এলাচ, 1টি দারচিনি এবং 4টি লবঙ্গ। দিয়ে দিচ্ছি 8টি কাবাব চিনি, 1/4 টিস্পুন শাহি জিরা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এই লেবুর রসটা ভাতটাকে ঝরঝরে করতে সাহায্য করবে। আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিও অ্যাড করে নিতে পারেন। ঠিক এভাবে যখন বলক উঠে আসবে, এ পর্যায়ে আমি চালগুলো অ্যাড করে নিচ্ছি এবং সঙ্গে সঙ্গে আমি হালকা হাতে নেড়ে চেড়ে দেব, তাতে করে একটা আরেকটার সঙ্গে লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না। আর এই পর্যায়ে আপনাকে লবণটা টেস্ট করে নিতে হবে। যদি আপনার লবণ পারফেক্ট থাকে তাহলে ঠিক আছে, আর একটু অতিরিক্ত লবণ অ্যাড করে নিতে হবে, কেননা আমি পানিগুলো ছেঁকে ফেলবো। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন চাগুলো ফুলে অনেকটা ভাতের আকার ধারণ করে নিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি, এ পর্যায়ে আসলে সঙ্গে সঙ্গে চালগুলোকে ছেঁকে নিতে হবে। আমি এখন বিরিয়ানির জন্য মশলাগুলো রেডি করে নিব। এ পর্যায়ে দিয়ে দিয়েছি আমি 8টি কাঁচামরিচ, দিয়ে দিলাম 4টি শুকনা মরিচ। চেষ্টা করবেন শুকনো মরিচগুলো একটু টেলে নেওয়ার। এ পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম 10টি আলু বোখারা, দিয়ে দিচ্ছি কেটে রাখা বাদাম কুচি। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই বাদামগুলো অ্যাড করার কারণে আমার কাচ্চি বিরিয়ানির স্বাদটা 1000 গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ। এই পর্যায়ে অ্যাড করে নিলাম আমি মাওয়া। কাচ্চি বিরিয়ানিতে যে সকল মশলা অ্যাড করা হয় প্রত্যেকটা মশলায় রাজকীয় স্বাদের, যে কারণে এই খাবারটা এত বেশি সুস্বাদু এবং সবাই পছন্দ করেন। এ পর্যায়ে অ্যাড করে নিলাম আমি পাউডার দুধ। মাওয়া এবং পাউডার দুধ দুটোই আমি 1.5 টেবিল চামচ করে অ্যাড করে নিলাম। চিনি অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচ এবং দেখতেই পাচ্ছেন আমার কিশমিশগুলো অনেক বড় সাইজের। আমি 20 থেকে 22টি কিশমিশ অ্যাড করে নিচ্ছি। আপনারা এর চেয়ে বেশি বা কমও নিতে পারেন। এগুলো গোটায় থাকবে, একটুও গলে যাবে না। এগুলো দাঁতের নিচে পড়লে খেতে খুবই ভালো লাগে, কাচ্চি বিরিয়ানির স্বাদ বহুগুণে বেড়ে যায়। আমি যে গরম মশলা টেলে গুঁড়ো করে নিয়েছিলাম তার বাকি অবশিষ্ট অংশটাও এখানে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে আমি একটু কুকার নিয়ে নিলাম এবং দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ ঘি।
ঘি দিয়ে আমি খুব ভালো করে কুকারের চারো সাইডে আমি ঘিগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা এই কাজটি ব্রাশের সাহায্যেও করতে পারেন। এ পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি বয়েল করে রাখা বাসমতি রাইস। আমি এগুলোকেও খুব ভালোভাবে কুকারের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। চেষ্টা করবেন এই কাজটি খুব হালকা হাতে করার। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি আমি রান্না করে রাখা মাংস। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কোনো ঝোল নেই। রাইসের মতো আমি মাংসগুলো খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি আমি মশলাগুলো, যেগুলো আমি রেডি করে রেখেছিলাম। আমি মশলাগুলো মাংসের উপর খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। সব জায়গা যেন পড়ে সেভাবে ছড়িয়ে দিতে হবে। বাকিটা রেখে দিলাম। মশলাগুলো দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি হট টমেটো সস। আমি 1 চা চামচের মতো অ্যাড করে নিচ্ছি। 2টা লেয়ার হবে, 2টা লেয়ারেই আমি প্রায় 3 টেবিল চামচের মতো অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি আমি 1 চা চামচ কেওড়া জল। চেষ্টা করবেন কেওড়া জলটা অবশ্যই অ্যাড করার জন্য, নইলে কাচ্চি বিরিয়ানির যে অ্যারোমা বা স্মেল ওইটা পাওয়া যাবে না। এ পর্যায়ে আমি টক দই এবং মিষ্টি দই দুটো ফেটিয়ে নিয়ে 3 টেবিল চামচের মতো অ্যাড করে নিচ্ছি। এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি আমি বয়েল করে রাখা রাইস। আমি আবারও একটা লেয়ার তৈরি করছি, আবার সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। আমি বাকি অর্ধেকটা মাংস অ্যাড করে নিচ্ছি। খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি চারপাশে। এভাবে বাকি যে মশলাটা ছিল ওইটাও আমি চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে দেব। গত লেয়ারে আমি যেগুলো দিয়েছিলাম সেম এই লেয়ারেও সবকিছু দেব এবং চারপাশে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেব। এ পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি বয়েল করে রাখা অবশিষ্ট যে রাইসটা ছিল, ওই রাইসটা হালকা হাতে আমি রাইসটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি আমি জাফরান। আপনাদের হাতের কাছে যদি জাফরানটা না থাকে সেক্ষেত্রে আপনারা জর্দা রং অ্যাড করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। সবগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ঢাকনার চারিদিকে আটা মেখে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি, তাতে করে কোনো রকমের ভাপ বের হওয়ার চান্স থাকবে না। সতর্কতার সাথে ঢাকনাটি সেট করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে চারিদিকে কোনো রকমের গ্যাপ আছে কিনা, সেটা কনফার্ম হওয়ার জন্য এভাবে চেপে চেপে দিচ্ছি আমি চারিদিকে। দেখতেই পাচ্ছেন ঢাকনাটি আমি খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি এবং চুলায় বসিয়ে দিলাম 25 মিনিটের জন্য। আমি ইন্ডাকশনে 25 মিনিট সেট করে চুলায় বসিয়ে দিলাম। প্রথমে অবশ্যই 5 মিনিট হাই ফ্লেমে রান্না করতে হবে, তারপর 10 মিনিট মিডিয়াম ফ্লেমে, তারপর একদম লো ফ্লেমে আমি আরও 10 মিনিট রান্না করব। তারপর চুলা অফ করে দিয়েছিলাম। অফ করে দিয়ে আমি আরও 5 মিনিট রেখেছিলাম, যেহেতু আমি ইন্ডাকশন ওভেনে রান্না করেছি। মোট 30 মিনিট চুলার উপরে রাখার পর আমি কুকারটা নামিয়ে নিলাম এবং দেখতেই পাচ্ছেন আমি আটাগুলোকে এভাবে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। চেষ্টা করবেন কাজটি খুব সাবধানতার সাথে করার, অন্যথায় কুকারটি ঠান্ডা হয়ে গেলে অনায়াসে করতে পারবেন সুন্দরভাবে। ঢাকনাটি খোলার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা অ্যারোমা পেলাম। আমরা যতই বাহিরে খুব ভালো ভালো খাবার খাই না কেন, নিজের হাতে রান্না করে খাওয়ার তৃপ্তি কিন্তু একটু অন্যরকম অনুভূতি কাজ করে। আমরা কম বেশি সবাই খুব ভালো রান্না করতে পারি, তারপরেও আমি A to Z আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ। আমার দেওয়া স্টেপগুলো ফলো করলে এরকম ঝরঝরে এবং খুব সুন্দরভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন কাচ্চি বিরিয়ানি। আমি হালকা হাতে বিরিয়ানিটা একটু মিক্স করে নিলাম। ফাইনালি আমার বিরিয়ানিটি দেখতে এমনটা হয়েছে। আমি এই কাচ্চি বিরিয়ানি সম্পর্কে আপনাদেরকে কিছু গুরুত্ব
গুরুত্বপূর্ণ টিপস দিয়ে যাচ্ছি। এই টিপসগুলো ফলো করলে এরকম পারফেক্ট বিরিয়ানি রান্না করা সম্ভব। কাচ্চি বিরিয়ানি রান্না করতে হলে প্রথমত মাংসে বেশি পেঁয়াজ অ্যাড করা যাবে না এবং মাংসটাকে ঝরঝরে করে রান্না করে নিতে হবে। দ্বিতীয়ত রাইসটাকে হাফ বয়েল করার সময় খুব বেশি গুরুত্ব দিতে হবে যাতে করে ভাতটা কোনো অবস্থাতেই ল্যাদে না হয়ে যায়, ঝরঝরে হয়, তাহলে তৈরি হয়ে যাবে পারফেক্ট কাচ্চি বিরিয়ানি। ভিডিওটি ভালো লাগলে রিকোয়েস্ট করব একটি সাবস্ক্রাইব করার জন্য এবং বেল বাটনটাতে প্রেস করে যাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।